আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যাডভান্স কোচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ম্যাথমেটিক্স 3 এর 12 অধ্যায় আলোচনা করব। ঠিক আছে, 12 অধ্যায় কি ভাইয়া? প্রথম ক্রম এবং প্রথম মাত্রার সমমাত্রিক অন্তরীকরণ। ঠিক আছে, তো সমমাত্রিক অন্তরীকরণটা কি ভাইয়া? এখানে আমরা যতগুলো অন্তরক সমীকরণ সলভ করব, সমাধান করব, সেগুলা কি হবে ভাইয়া? প্রত্যেকটাই কিন্তু একটা সমমাত্রার। ঠিক আছে, তো এই অধ্যায়টা করার ক্ষেত্রে আমাদের একটা বেসিক নিয়ম কাজে লাগবে ভাইয়া। সেটা কি? আমরা দেখো, আমরা যেখানে যেখানে সমীকরণের ওয়াই দেখতে পারবো ভাইয়া, সেটা কি হবে ভাইয়া? আমরা কি ধরে নেব? ভিএক্স ধরবো। ঠিক আছে, আমরা সমীকরণ সমাধানের ক্ষেত্রে যেখানে যেখানে ওয়াই থাকবে সেখানে সেখানে আমরা কি করবো ভাইয়া? ভিএক্স ধরবো। ঠিক আছে, তো ওয়াই সমান আমরা ভিএক্স ধরবো। ঠিক আছে, তো এইটাকে তুমি এখন কি করো ভাইয়া? এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে ভাইয়া? দেখো তো, এ পাশেও তুমি ডিফারেন্সিয়েট করে দাও, ভি এক্স। দেখো তো ভাই, এখানে কি হচ্ছে ভাইয়া? ইউ ভি এর ফর্মুলা হচ্ছে না? ইউ ভি এর ফর্মুলা কিন্তু তোমরা পড়েছো। এটা কি? এই যে ভিটা ইউ এবং এটা কি ভাইয়া? ভি। তাহলে ইউ ভি এর ফর্মুলা কি ভাইয়া? ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স। আচ্ছা, আমি এখানে ভুলবশত ধরে নিচ্ছি। দেখো এখানে ভি, এখানে কি ভাইয়া? ভি, তাহলে ইউ। ঠিক আছে, ইউ ডিডিএক্স ভি, এখানে কি ভাইয়া? এক্স প্লাস এক্স ডিডিএক্স ইউ অর্থাৎ ভি। বুঝেছো? ঠিক আছে। আচ্ছা দেখো, এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি এক্স এর সাপেক্ষে এক্স এ করলে কি হচ্ছে ভাইয়া? 1 হচ্ছে। ঠিক আছে, 1 প্লাস এই যে এক্স এবং কি এই যে ভিটা এই পাশে গুণ আছে না ভাইয়া? দেখো তো, তাহলে এখানে তুমি লেখো ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, আর এই পাশে ডি বাই ডিএক্স। আমরা কি করলাম ভাইয়া? আমরা এই সমমাত্রিক অন্তরীকরণের সলভের সময় আমরা কি করবো ভাইয়া? যেখানে যেখানে ওয়াই দেখবো সেখানে সেখানে কি ধরে নেব ভাইয়া? ভিএক্স। ঠিক আছে, তো এইটাকে যদি আমি কি করি? ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার মান দাঁড়ায় এইটা। তোমরা একটু এটা খেয়াল রাখবা। ঠিক আছে, তো আমি তোমাদের বই থেকে একটা ম্যাথ এখন সলভ করে দেবো। সেটা কি ভাইয়া? দেখো দেখো, তোমাদের বই থেকে আমি একটা ম্যাথ নেই। সেটা হচ্ছে, সমাধান করো যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিওয়াই বাই ডিএক্স ওয়ান এক্স ওয়াই। ঠিক আছে, এটা কি করতে বলেছে ভাইয়া? আমাদের সমাধান করতে বলেছে। কি করতে বলে ভাই? সমাধান করো, সমাধান করো। ঠিক আছে, তো চলো আমরা এটাকে কি ধরবো ভাই? সমাধান করি। কিভাবে সমাধান করব? ডিওয়াই বাই ডিএক্স টাকে তুমি এ পাশে রাখো এবং এই যে এক্স ওয়াই, এটা কি ভাইয়া? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর পাশে গুণ আছে, ও পাশে গেলে কি হবে ভাইয়া? ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কি বললাম ভাইয়া? প্রত্যেকটা ম্যাথ সলভের সময় আমরা কি নিব ভাইয়া? ধরে নিব এই যে, ধরি কি ভাইয়া? আমি কি বললাম? y সমান vx। আমরা কি করব ভাইয়া? ধরে নিব, এবং এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার মান কত বেড়েছিল ভাইয়া? দেখো dy বাই dx সমান, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে ভাইয়া? v ddx x প্লাস x ddx v। এটাকে সলভ করলে আসছে x dv dx। ঠিক আছে, তো এখন আমাদের কাজ কি ভাই? এখন দেখো তুমি কি করবে ভাইয়া? এই যে ওয়াই আছে না, ওয়াই এর জায়গায় আমি কি বললাম? ওয়াই এর জায়গায় আমরা অলওয়েজ কি ধরবো? ভিএক্স ধরে নেব। ঠিক আছে, তো তুমি আরেকটা জিনিস দেখো ভাইয়া, এই যে ডিওয়াই বাই ডিএক্স সমান কি জানি আমরা? দেখো এটা বের হয়নি, ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স আসে নাই। তো এখানেও কি আছে ভাইয়া? দেখো ডিওয়াই বাই ডিএক্স। সো আমরা এখানে এই যে এই মানটাকে ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় লিখতে পারি না। কেননা কি ভাইয়া? দেখো এইটা সমানই কিন্তু এটা। ঠিক আছে, তো আমরা এইটার জায়গায় ওই মানটা লিখতে পারি। কি লিখবো ভাইয়া? দেখো তো, ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স। আর এই পাশে আমি কি বললাম ভাইয়া? যেখানে যেখানে ওয়াই দেখতে পারবো সেখানে কি করবো ভাই? আমরা এই যে ওয়াই সমান ভিএক্স ধরে নেব। এখানে যদি আমি ওয়াই এর জায়গায় যদি আমি ভিএক্স বসাই তাহলে দেখো ভাইয়া, এই যে ওয়াই ভিএক্স বসাও, সেম একইভাবে নিচেও তুমি বসাও এক্স স্কোয়ার প্লাস এই যে ওয়াই স্কোয়ার আছে না, ওয়াই সমান আমরা কি জানি ভাইয়া? ভিএক্স। তাহলে ভি এর উপরে স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার। কেননা কি ভাইয়া? দেখো এই যে ওয়াই এর উপর কি ছিল? স্কোয়ার ছিল। ঠিক আছে, তো এখন দেখো ভাইয়া, এ পাশে যা আছে তাই রাখো, এই যে এক্সটা ওই পাশে গুণ হয়ে গেল, এক্স ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, এখানে কি আসছে ভাইয়া? দেখো তো, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর কি ভাইয়া? ভি, আর নিচে এক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো তো ভাইয়া, এখানে আমি কি করতে পারি? এখানে এক্স স্কোয়ার
এক্স স্কোয়ার ভি থাকলো। এখানে কি যাচ্ছে ভাই দেখো, এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, আমি এক্স স্কোয়ার কিন্তু কমন নিতে পারি, ঠিক আছে। তো দেখো এটাকে আমি যদি কমন নেই তাহলে পাশে কি থাকছে ভাই, 1 প্লাস ভি স্কোয়ার, ঠিক আছে। আর এর পাশে কি ভাই দেখো তো, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, ঠিক আছে। তো দেখো এখান থেকে এক্স স্কোয়ার নরমালি কাটা যাচ্ছে, তাহলে উপরে কি থাকছে ভাই দেখো তো, এক্স ডিভি বাই ডিএক্স ভি প্লাস, ঠিক আছে। দেখো উপরে কি থাকছে, 1 প্লাস ভি স্কয়ার। তো দেখো আমার এখানে কিন্তু সবগুলা ভি এর আইটেম চলে আসছে, ঠিক আছে। তো এই পাশে কি আছে ভাই, একটা ভি আছে না, তো আমরা কি করব, এই ভিটাকে ওই পাশে পার করে দেব, ভি গুলাকে এক পাশে করব, ঠিক আছে। তো এই ভিটা যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে ভাইয়া, এই যে মাইনাস করে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো এখন আমার কি যাচ্ছে ভাইয়া, দেখো এখন এখানে আমি লসাগু করতে পারি, ঠিক আছে। লসাগু কত হবে ভাইয়া, 1 প্লাস ভি স্কয়ার, ঠিক আছে। আর এর পাশে কি থাকছে ভাইয়া, ভি স্কয়ার মাইনাস, এই যে ভি আছে না, ভিটা 1 এর সাথে গুণ হলে কত হবে ভাইয়া, ভি। সেম ভাবে এই যে মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই ভিটা ভি স্কয়ার সাথে গুণ হলে কত হবে ভাইয়া, ভি কিউব, ঠিক আছে। একটু পজ করেন তো, সরি সরি ওটাই আমি একটু, আচ্ছা দেখো ভাই এখানে যদি আমি লসাগু নেই তাহলে কত হবে ভাই দেখো তো, 1 প্লাস ভি স্কয়ার, এই পাশে কি ভাই শুধু ভি, এবং এই যে মাইনাস, এই ভি দ্বারা 1 কে গুণ করলে ভি, ঠিক আছে। এবং এই যে মাইনাস আছে না, মাইনাসটা প্লাসের সাথে গুণ হলে কি হবে ভাইয়া, প্লাসে মাইনাসে মাইনাস, এবং সেম ভাবে এই যে ভিটা ভি স্কয়ার সাথে গুণ হবে, ঠিক আছে। তাহলে কি হবে ভাইয়া, ভি কিউব। আর এই পাশে কি ছিল ভাইয়া, এক্স ডিভি বাই ডিএক্স। এই দেখো প্লাস ভি মাইনাস ভি ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস ভি মাইনাস ভি ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তারপরে কি করো ভাইয়া, একটু দেখো, আমি উপরে মিশাই দিলাম ভাইয়া, দেখো আমার এগুলো লাইন দরকার লাগছে না। আচ্ছা দেখো এখন আমি কি করবো ভাইয়া, উপরে আমার কি থাকছে, এক্স ডিভি বাই ডিএক্স এবং মাইনাস ভি কিউব 1 প্লাস ভি স্কয়ার, এটা থাকছে না, দেখো তো এটা কিন্তু থাকছে। আচ্ছা এখন আমি কি করবো ভাইয়া, এখন আমি একটু উল্টাই দেই, উল্টাটা কিরকম, আমি ডিএক্স টাকে উপরে নিয়ে যাবো, এক্স ডিভিটাকে নিচে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে ডিএক্সটা যদি উপরে চলে যায় আর নিচে এক্স ডিভি, সেম একই ভাবে এটা কি করবো ভাইয়া, উল্টাই দেবো, এটা উপরে গেলে 1 প্লাস ভি স্কয়ার আর নিচে মাইনাস ভি কিউব, ঠিক আছে। তো দেখো এখন আমি কি করবো ভাইয়া, আমি এই যে ডিভিটাকে ওই পাশে নিয়ে যাবো, দেখো আমি কি করব, এক্স গুলাকে এক পাশে নিয়ে আসবো, আমার অলওয়েজ কাজ হচ্ছে এক্স গুলোকে এক পাশে নিয়ে আসা, অন্য আদার্স যেগুলো মান থাকে ওগুলাকে আরেক পাশে নিয়ে আসা, ঠিক আছে। তো দেখো 1 প্লাস ভি স্কয়ার মাইনাস ভি কিউব, এই যে ডিভি এর পাশে গুণ আছে না, ওই পাশে দিলাম আমি, দেখো ডিভি। কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই কিন্তু ভাই, ঠিক আছে। তো এখন আমার দেখো এখন কিন্তু আমার আর করার মতো কিছু নাই, এখন আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তুমি ইন্টিগ্রেশন করে দাও, এখানে কি লিখলাম, 1 প্লাস 1 বাই এক্স ডিএক্স, দেখো এই ডিএক্স টাকে আমি নিচে লিখলাম এবং উপরে 1 আছে, ঠিক আছে। আচ্ছা এই পাশে তুমি ইন্টিগ্রেশন করে দাও, 1 প্লাস ভি স্কয়ার নিচে মাইনাস ভি কিউব, আর এই পাশে কি ছিল ভাই, ডিভি, ঠিক আছে। আচ্ছা এই যে 1 বাই এক্স ডিএক্স করলে কি হবে ভাইয়া, তোমরা কিন্তু জানো কি হয় ভাইয়া, লগ এক্স, ঠিক আছে। আর এই পাশে দেখো, এই পাশে আমি কি করব ভাইয়া, ইন্টিগ্রেশন দিলাম, এই যে হর আছে না মাইনাস ভি কিউবকে আমি এই যে প্রত্যেকটা লবের সাথে কি করবো ভাইয়া, ভাগ করে দেবো। তো মাইনাস ভি কিউব যদি এই যে 1 এর সাথে আসে তাহলে কি হবে ভাইয়া, দেখো তো এটা আসছে না, এবং ঠিক সেম ভাবে প্লাস দিলাম এই যে ভি স্কয়ার আর নিচে কি ভাইয়া, এই যে মাইনাস ভি কিউব ডিভি। কি করলাম আমি, আমি কিন্তু এই যে হর আছে না, হরটাকে লবের সাথে, প্রত্যেকটা লবের সাথে আমি কি করলাম ভাইয়া, ভাগ করে দিলাম, ঠিক আছে। তো এখন কি করা যাবে ভাই দেখো তো, এপাশে লগ এক্স থাকুক কোনো সমস্যা নাই, এপাশে এখন দেখো তো ভাই এই যে এটা কনস্ট্যান্ট মান না, মাইনাস আছে না, মাইনাস গুলোকে আমরা কি করবো ভাইয়া, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে আসো মাইনাস, তাহলে এই পাশে কি থাকলো ভাইয়া, 1 বাই ভি কিউব। ঠিক সেম ভাবে এই যে দেখো মাইনাস আছে না, মাইনাস প্লাস কি হবে ভাইয়া, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। এখন তুমি কি করবে ভাই, এই যে ইন্টিগ্রেশনটা উভয়ের মাঝে ভাগ করে দাও, ইন্টিগ্রেশনটা উভয়ের মাঝে ভাগ করে দাও, ইন্টিগ্রেশনটা কিন্তু এর সাথেও আছে এর সাথেও আছে, ঠিক আছে। আচ্ছা ভাগ করে দিলাম, এখানে কি করলাম ভাইয়া, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসটাকে কি করলাম, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, তাহলে এখানে কি থাকছে ভাইয়া, ভি স্কয়ার আর এখানে ভি কিউব। আর এখানে তোমরা এই যে ডিভি দিয়ে দেবা ভাই, ঠিক আছে, ডিভি দিয়ে দিবা। আচ্ছা এখানে log x
মাইনাস, দেখো তো ভাই এটাকে যদি আমি আমার মিলানোর সাপেক্ষে আমি যদি দেখো 1/x আছে, এটাকে আমি x ইনভার্স লিখবো না? অবশ্যই লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কি আছে ভাই 1/v কিউব, এটাকে আমি এই যে লিখতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এই পাশে ডিভি মাইনাস, এখান থেকে দেখো তো ভাইয়া একটা ভি আর একটা ভি যদি কেটে দেয় তাহলে কি হবে 1/v ডিভি, ঠিক আছে। আচ্ছা, এই পাশে log x থাকুক, কোনো সমস্যা নাই, এই যে মাইনাস, ঠিক আছে। এখন দেখো তো ভাইয়া এটা কি ভাইয়া x টু দি পাওয়ার n এর ফর্মুলা যাচ্ছে না? দেখো তো x টু দি পাওয়ার n এর ফর্মুলা, ঠিক আছে। তাহলে আমি যদি এই ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর ফর্মুলাটা যদি আমি এখানে লিখি তাহলে কি হবে ভাইয়া দেখো তো x টু দি পাওয়ার n প্লাস 1 n প্লাস 1, ঠিক আছে। এই কাজটা আমি এখানে করব। তাহলে এখানে কি ভাইয়া x এখানে কি ভাইয়া দেখো তো v, ঠিক আছে। n প্লাস 1, এখানে n আছে -3 প্লাস 1, ঠিক আছে। সেম নিচে n প্লাস 1, n এখানে কি ভাইয়া -3 আর এখানে প্লাস 1, ঠিক আছে। মাইনাস দিয়ে দাও, এই যে 1/v অর্থাৎ log x, 1/x সমান আমরা কি জানি ভাইয়া log x, ঠিক সেম ভাবে 1/v সমান আমরা এখানে কি লিখতে পারি ভাইয়া log x এর জায়গায় আমরা কি লিখবো ভাইয়া v লিখবো, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কি দেখো log x সমান মাইনাস, এখানে কি হচ্ছে ভাইয়া দেখো তো v -2 আর এই পাশে কি থাকতে ভাইয়া -2, ঠিক আছে। আর এই পাশে log v। আচ্ছা দেখো এখন কি করা যায়, log x সমান, দেখো তো ভাইয়া এই যে মাইনাসটা যদি বাইরে চলে আসে, এই যে মাইনাসটা, এই মাইনাসটা যদি বাইরে চলে আসে তাহলে কি হবে ভাইয়া দেখো তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে ভাইয়া প্লাস হয়ে যাবে, তাই না? প্লাস হয়ে যাবে। আচ্ছা দেখো তাহলে এখানে কত হচ্ছে ভাইয়া দেখো তো। আচ্ছা এখানে আমি আরেকটা কাজ করি আগে, দেখো সেটা কি, এখানে আচ্ছা এইভাবে লেখো সমস্যা নেই, log x সমান মাইনাস, ঠিক আছে। এখানে কি করো এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে ভাইয়া দেখো তো ইন্টিগ্রেশনটা এখানে হবে না ভাইয়া, ঠিক আছে। এই যে ইন্টিগ্রেশনটা এখানে আর হচ্ছে না, ইন্টিগ্রেশন কেন কি আমি এটাকে তো ইন্টিগ্রেশন করলাম, তাই না? ইন্টিগ্রেশনটা কিন্তু এখানে আর হচ্ছে না, ঠিক আছে। ইন্টিগ্রেশনটা কি এখানে আর হচ্ছে না, তাহলে কি ভাইয়া দেখো এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে এই পাশে কি থাকছে ভাইয়া দেখো তো, এখানে কি ছিল -2 আর নিচে -2 আর এই পাশে কি ছিল ভাইয়া মাইনাস log v। দেখো আমার ইন্টিগ্রেশন চিহ্ন কিন্তু উঠে গেছে, তাহলে আমি কি নেবো ভাইয়া log c। যখন c থাকতো তখন আমরা কি নিতাম শুধু c, কিন্তু ভাইয়া এখানে কি আছে log আছে, ঠিক আছে। তাহলে আমি ইচ্ছামূলক ধ্রুবক কি নেবো ভাইয়া log c। তাহলে তুমি এক কাজ করো log গুলোকে এক পাশে নিয়ে আসো, log x, এই যে মাইনাস log v আছে না, মাইনাস log v যদি এই পাশে আসে তাহলে কি হবে ভাইয়া প্লাস log v, ঠিক সেম ভাবে এই যে প্লাস log c টা যদি এই পাশে আসে তাহলে কি হবে ভাইয়া মাইনাস log c। আর এই পাশে সমান, দেখো এই যে মাইনাস মাইনাস কাটে গেল, প্লাস মাইনাস মাইনাসে প্লাস, আর এই পাশে কি থাকছে ভাইয়া -2/2, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তো ভাইয়া এই যে log x প্লাস log v, আমি যদি এটাকে এখানে ফেলাই দেখো তো log mn, mn এর ফর্মুলা যদি ফেলে তাহলে কি হবে দেখো তো log m প্লাস log n, ঠিক সেম কাজটা আমি এখানে করব, শুধু তুমি এখানে দেখো, এখানে দেখো log m প্লাস log n আছে না, মনে করো এই যে এটা সাপেক্ষে, তাহলে আমি এখানে কি লিখবো ভাই দেখো তো log এই যে mn, অর্থাৎ m এখানে কত ভাইয়া কি কাজ করছে x এবং n এখানে v, মাইনাস এখানে কি ছিল ভাইয়া log c। এটাকে তুমি একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি হয় ভাইয়া 1/v² হয়, ঠিক আছে। আর নিচে কি ভাইয়া দেখো তো 2। এখানে আবার দেখো ভাইয়া এই যে log m মাইনাস log n, এখানে আবার কিসের ফর্মুলা ইউজ হবে ভাইয়া দেখো তো log m/n, তাহলে এখানে এটাকে কি লেখা যেত ভাইয়া log m মাইনাস log n। দেখো তাহলে আমি এখানে কি লিখবো ভাইয়া log xv/c। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আর এই পাশে দেখো ভাইয়া আমরা জানি এটা কি হবে ভাইয়া, উপরে গেলে কি হবে ভাইয়া 2v², 1/2v², ঠিক আছে। আচ্ছা দেখো এখানে আর একটু সামান্য কাজ বাকি আছে, এখানে আমি কি করতে পারি ভাইয়া দেখো আমরা কি জানতাম ভাইয়া y সমান vx, ঠিক আছে। তো এখান থেকে যদি v এর মানটা বের করতে চাই তাহলে কি হবে ভাইয়া v সমান y/x, ঠিক আছে। এই যে v আছে না, এই যে v আছে না, v এর জায়গায় আমি কি বসাবো y/x বসাবো, বসাও দেখো log x, v এর জায়গায় কি বসাবো ভাইয়া y/x, নিচে কি ছিল c সমান 1/2, এই যে v² আছে না, তাহলে কি হবে ভাইয়া আমার y²/x², ঠিক আছে। এখান থেকে দেখো ভাই x x কাটা যাচ্ছে, তাহলে কি হচ্ছে ভাই দেখো তো
লগ ওয়াই বাই সি, আর এর পাশে দেখো 1 বাই সরি এক্স স্কয়ারটা যদি উপরে চলে যায়, দেখো এই যে এক্স স্কয়ারটা কিন্তু উপরে চলে যাবে, হ্যাঁ দেখো এক্স স্কয়ার বাই 2 ওয়াই স্কয়ার থাকছে। এখান থেকে তুমি আর একটু হালকা ক্যালকুলেশন করতে পারো, সেটা হচ্ছে এখানে ওয়াই বাই সি রাখো, এই যে লগটা উপাশে গেলে আমরা কি হয়ে যাবে ভাই জানি, ই হয়ে যায়, এখানে ই লেখো এক্স টু দি পাওয়ার 2 ওয়াই স্কয়ার, ঠিক আছে। এখান থেকে যদি তুমি ওয়াই এখানে রাখো তাহলে সি ই এক্স টু দি পাওয়ার 2 ওয়াই স্কয়ার, ঠিক আছে। এটাই তোমাদের প্রশ্নের সমাধান।